ছাত্রছাত্রীদের কোনো হয়রানি হবে না, আমাদের সরকার সেটি ঘোষণা করেছে। নির্দেশ দেওয়া হয়েছে যে পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000। সাধারণ ছাত্রছাত্রীদের বলবো, তোমাদের দাবি পূরণ হয়েছে, সরকার তোমাদের পাশে আছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, তাদের দায় দায়িত্ব অর্থাৎ তাদের পরিবারের দেখভাল এবং চাকরি দেওয়া সহ অন্যান্য প্রতিশ্রুতি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। নির্দেশ দেওয়া হয়েছে যে পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000, এই ঘোষণা দেওয়া হয়েছিল। এটি কোন রাজনৈতিক দল, এটি তালেবানরা করে, তালেবানরাও এরকম করে কিনা আমার সন্দেহ আছে। সুতরাং এই নৈরাজ্য সৃষ্টিকারীদের আমরা যেখানেই থাকুক খুঁজে ইনশাল্লাহ বের করব। আমি ছাত্রছাত্রীদের প্রতি সব সময় সহানুভূতিশীল এবং ছাত্র নেতাদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু তাদেরকে অনুরোধ জানাবো যে তাদের মধ্যে কোনো এজেন্ট ঢুকে এই বিএনপি জামাতকে সুযোগ করে দিয়েছে কিনা সেটি খুঁজে দেখা দরকার। তাদেরকে ভুল পথে কেউ পরিচালিত করেছে কিনা সেটি খুঁজে দেখা দরকার, ভেবে দেখা দরকার। ছাত্রছাত্রীদের কোনো হয়রানি হবে না, আমাদের সরকার সেটি ঘোষণা করেছে এবং সমস্ত ছাত্র নেতাদের নিরাপত্তার বিধান করা হবে এবং যাতে ছাত্রছাত্রীরা কোনো হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন। আমি আলেম সমাজকে ধন্যবাদ জানাই। আলেম সমাজকে চেষ্টা করা হয়েছিল এই নৈরাজ্যের মধ্যে সংযুক্ত করার। আলেম সমাজ দায়িত্বহীন ভাষায় না বলে দিয়েছে, তারা এই নৈরাজ্যকে সমর্থন করে নাই এবং তারা এদের সাথে যোগদান করে নাই। আদালতের মাধ্যমে সমাধান হবে, আমরা বারবার বলেছি, আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে। সংবিধান অনুযায়ী তার থেকে এক চুলো নড়ার সুযোগ সরকারের হাতে ছিল না, থাকে না। সুতরাং কেন এই ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হলো এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আধা ঘন্টার মধ্যে আবার কেন ব্লকেটের ডাক দেওয়া হলো এবং সেই ডাক দেওয়ার পরেই সেদিন থেকেই এই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠী ঢুকে পড়ে দেশের মানুষের উপর হামলা পরিচালনা করেছে এবং মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। হ্যাঁ, এই ঘটনা প্রবাহে অনেক শিক্ষার্থীও এই নৈরাজ্যের শিকার হয়েছে, এই ঘটনা প্রবাহের শিকার হয়েছে। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিশন কাজ শুরু করেছে এবং এই তদন্ত কমিশনের অনুসন্ধানের মাধ্যমে যারাই অপরাধী বলে শনাক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। যারা হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, যারা পুলিশ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, তারা ভেবেছিল যে এইখানেই শেষ। আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ, কাউকে ছাড় দেওয়া হবে না। আপনার ব্লকেডের সুযোগ নিয়ে আমরা বারবার বলার পরও, ব্লকেডের ডাক দেওয়ার পরে এই ব্লকেডের সুযোগ নিয়েছে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী, সেটি ছাত্র নেতাদের ভাবতে হবে। আজকে কোটার ছাত্রছাত্রীরা বলেছিল 95%, কার্যত 98% হবে, কারণ মুক্তিযোদ্ধা কোটা 5% দেওয়া হলো, 1%-এর বেশি মুক্তিযোদ্ধার সন্তান আসলে চাকরি সুযোগ পাবে না, কারণ এত মুক্তিযোদ্ধার সন্তান নাই। সুতরাং সেখান থেকেও আরো 4% যোগ হবে। সুতরাং 97% আপনার আজকে মেধার ভিত্তিতে চাকরি হবে। আর যে কোটা, সেখানেও কিন্তু মেধার যোগ্যতার মেধার প্রমাণ দিতে হয় এবং সেই পরীক্ষাগুলো দিয়ে চতুর্থ ধাপে মাত্র 2% শিক্ষার্থী যেতে পারে। সেই 2% শিক্ষার্থীর মধ্যে তারপর কোটা নিয়ে ভাগ করা হয়, তার আগে কিন্তু নয়। কিন্তু এটি ভুল বোঝানো হয়েছে। যারা ভুল বুঝিয়েছে তারা দায় দায়িত্ব এড়াতে পারে না। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।